মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ভালো মানুষ সৃষ্টি করেছেন, খারাপ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ভালো মানুষ সৃষ্টি করেছেন। মুসলমান বন্ধুগণ আমার, ও শেরপুরের মুসলমানেরা, ও লঙ্গরপাড়ার মুসলমানেরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিব রে বাবা। মুসলমান ভাইরা আমার, বাদশা যুলকারনাইনের একটি ঘটনা বলি। বাদশা যুলকারনাইন সে তরকালে একজন গোলাম ছিলেন, একজন পাগল ছিলেন। পাগলের নাম ছিল বাহলুল। পাগলের নাম কি? বাহলুল। এই পাগল সব সময় কবরস্থানে থাকতো। কোথায়? কবরস্থানে থাকতো। তো এই বাদশা একদিন হঠাৎ করে যাইতেছে। এই দুনিয়ার ভিতরে যেমন আল্লাহ তাআলা ভালো মানুষ সৃষ্টি করেছেন, খারাপ মানুষও সৃষ্টি করেছেন। যেমন খারাপ মানুষের দিক দিয়ে হযরতে আবু লাহাব, উতবা, সাইবা, হামান, কারুন, আবু জাহাল, এইগুলা হলো খারাপ মানুষ। ভিন্ন দিকে লক্ষ্য করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইগুলা হলো দুনিয়ার ভিতরে ভালো মানুষ। মুসলমান বন্ধুগণ আমার, ওই বাদশা বাহলুল রাস্তা দিয়ে ঘোরানি যাইতেছে। যতদিন তোর সময় ওই পাগলটা কবরস্থানে বসে 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 আল্লাহ আল্লাহ জিকির করে। মুসলমান ভাইরা আমার, সেই বাদশা সেই কবরের পাশ দিয়ে যাইতেছে। কবরের পাশ দিয়ে যাওয়ার পরে সেই পাগল আল্লাহ আল্লাহ জিকির করে। এবার বাদশা ডাকে বলতেছে, দেখো দেখো, পাগলটা সব সময় কবরস্থানে বসে থাকে। সেই তো পাগল বাহলুল। এই কথা শোনার পরে বাহলুল ডাকতে বলে, আপনি যে আমাকে পাগল বললেন রে বাদশা, আপনি আজকে দুনিয়ার মধ্যে বাদশা, আপনি দুনিয়ার মধ্যে অনেক টাকাওয়ালা, আজকে আপনি দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদের মালিকওয়ালা। আজকে আপনাকে দেখে অনেক মানুষ ভয় পায়। আপনি যে রাস্তা দিয়ে যান, আপনার সামনে ঘোড়া থাকে, পিছনে ঘোড়া থাকে, আপনার সামনে লোক থাকে, পিছনে লোক থাকে। ও বাদশা শুনে, আপনি দুনিয়ার ভিতরে আপনার টাকা পয়সা দিয়া আপনি অনেক বড় ভিড় দেখাইতেছেন, আপনি অনেক বাপ দেখাইছেন রে বাদশা। ও বাদশা শুনে, আমি যে সব সময় কবরস্থানের দিকে বসে থাকি। ও বাদশা, আমি যে সব সময় কবরের পাশে বসে থাকি। শোনেন গো বাদশা, আমি কার পাগল জানে? আপনি তো জনগণের পাগল। আমি বাহলুল, আমি পাগল রে বাদশা। আমি হলাম দুনিয়ার কোন পাগল না, আমি হলাম আমার আল্লাহর পাগল। আপনি যেই চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ার ভিতরে বেঁচে আছেন গো বাদশা, আপনি একটু চিন্তা করেন। আপনার চিন্তাকে আপনি নিজে নিজে প্রশ্ন করেন। বাদশা কিছুক্ষণ চুপ করে বলেন। ঘোড়ার ভিতরে বসে তার কথাগুলো শুনতেছে। বাদশা একবার শুধু বলছেন যে এ তো পাগল, সব সময় কবরস্থানে বসে থাকে। পাগলের কাছে তো পাগল। কিন্তু বাহলুল ওই পাগল বাদশাকে কি দিয়ে কি বুঝাইল? বাদশা, আমি এই কবরস্থানে আমি টাকা পয়সার কারণে বসে থাকি না, আমি কোনো ধন সম্পদের জন্য বসে থাকি না। আমি বসে থাকি ওই কবরের ভিতরে একদিন যাব, ওই কবরের ভিতরে কি হিসাব দেওয়া লাগবে এই চিন্তা নিয়ে আমি এই কবরের মধ্যে বসে থাকি। বাদশা এই কথা শোনার পরে বাদশার দিনের ভিতরে ঠাস করে দাঁত লেগে গেল। বাদশা ডাক দিয়ে বলে, পাগল, তুমি আমাকে কি শোনাইলা? ও পাগল, তুমি আমাকে কি শোনাইলা?
আমি তো এই দুনিয়ার বাদশাহ। ও পাগল বলো, তুমি আমাকে নসিহত করতেছো, আরো বেশি নসিহত করো, আরো একটু আমাকে বুঝাও। আমি তো এই দুনিয়ার প্রেমে পাগল হইয়া গেছি। ও বাহলুল, আমাকে একটু বুঝাও। তুমি বিনিময়ে যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। ও বাহলুল, বলো বলো তুমি আমার কাছে কি চাইবা? এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা নন্দর শোনেন, আমি আপনার কাছে কিছু চাইব না, তবে যদি আপনি এতই দিতে পারে, এতই যদি অনেক কিছু দিতে চান, আমি অনেক কিছু নিব না রে বাদশা। আমি আপনার কাছে তিনটা জিনিস চাইব। কয়টা জিনিস? আমি আপনার কাছে তিনটা জিনিস চাইব রে বাদশা। যদি আপনি দিতে পারেন আমি এই তিনটা জিনিস আপনার কাছে চেয়ে নিব। বাদশা ডাক দিয়ে বলে, বাহলুল বলো। ও বাহলুল বলো বলো, তুমি কোন তিনটা জিনিস লইবা? বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা নন্দা, আমার এক নম্বর চাওয়া হলো, আমার এক নম্বর চাওয়া হলো রে বাদশা, এই যে আমি কবরের ভিতরে বসে থাকি, এই যে আমি কবরের ভিতরে বসে বসে সব সময় আল্লাহ আল্লাহ জিকির করি, ও বাদশা কিছুদিন পরে, আর না হয় আজকেও হতে পারে, হাযা মালাকুল মউত আজরাইল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটা কবজ করবে। ও বাদশা, আমি তোমার কাছে প্রথম জিনিসটা চাইতেছি। ও বাদশা, তুমি যদি ওই জিনিস দিতে পারো, তাহলে আমাকে এই প্রথম রাস্তাটা দেখাই দাও, এই প্রথম চাওয়াটা আমার পূরণ করবা। ও বাদশা, এই আজরাইল কিছুদিন পরে আমার রূহটা নিয়ে চলে যাবে। ও বাদশা, আমি তোমার কাছে এই জিনিসটাই চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ ধরে কান দিবে। এই বাদশা, তুমি যদি এতই দিতে পারো, আমাকে আজরাইলের হাত থেকে তুমি বাঁচাইয়া দিবা। বাঁচাইতে পারবে? বাদশা ডাক দিয়ে বলে, আমি তোমার এই প্রথম জিনিসটা, এই প্রথম নাম্বারটা আমি তোমাকে দিতে পারবো না। ও বাহলুল, দ্বিতীয় নাম্বারটা বল কি চাইবা? এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা তুমি দ্বিতীয় নাম্বারটাকে দিতে পারবা। ও বাদশা, দ্বিতীয় নাম্বারটা চাই, এই কবরের ভিতরে যখন আমাকে রাখা হইবে, কবরের ভিতরে রাখার পরে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়্যুকা মান হাযাল রাসূল, ও বাদশা কবরের ভিতরে এই তিনটা প্রশ্ন করা হবে। বাদশা রে, আমি অন্য কোনো কিছু চাইব না রে বাদশা। প্রথম নাম্বারটা চাইলে তুমি দিতে পারো না, দ্বিতীয় নাম্বারটা তুমি দিবানি, কবরের সওয়ালটা তুমি দিয়ে দিবানি। বাদশা ডাক দিয়ে বলে, বাহলুল, ও বাহলুল, তুমি কি আমাকে শোনাইতেছ? তুমি প্রথম নাম্বারটা চাইলে আমি দিতে পারি নাই, দ্বিতীয় নাম্বারটা চাইলে আমি তোমাকে তাও দিতে পারলাম না। ও বাহলুল, তিন নাম্বার কি চাইবা বলো, দিতে পারে কিনা? এবার বাহলুলের মাথার ভিতরে কি বুদ্ধি রে বাবা? বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা, ও বাদশা, আপনি প্রথম নাম্বারটা দিতে পারেন না, দ্বিতীয় নাম্বারটাও দিতে পারেন নাই। ও বাদশা শোনে, আমাকে যখন আজরাইল নিয়ে যাবে, আজরাইল নিয়ে যাওয়ার পর আমার এই দেহটাকে অন্ধকার কবরের ভিতরে রাখবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা কইতেছেন যে বান্দারে তোকে আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি, আমি আল্লাহ তোকে আবার এই মাটির ভিতরে রাখবো। ও বাহলুল,
বাহলুল বল, আরো বেশি বেশি করে বল। এবার বাহলুল ডাকে বলে, ও বাদশা, 3 নম্বর চাওয়াটা হলো আমাকে যখন অন্ধকার কবর থেকে যখন আবার উঠানো হবে, অন্ধকার কবর থেকে উঠানোর পরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ফুল ছিলেন ফুলের উপর দিয়ে পার হইতে বলবে, ও বাদশা, আমার দিলের ভিতরে ভয়, আমি ওই ফুলছিলেন পুরো পার হইতে পারবো কি পারবো না। ও বাদশা, 3 নম্বর চাওয়াটা হলো রে বাদশা, তুমি আমাকে ওই ফুলছিলার ফুল পার করে দিবা। পার করে দিতে পারবে? পারবে না, পারবে না। এবার বাদশা 2 চোখের পানি ফেলাইয়া বাহলুলের হাতের ভিতরে করে দেব। বাহলুল আসলে বড় পাগল আমি, বড় পাগল তুমি না। তাহলে পাগল কে? এই দুনিয়ার ভিতরে আমরা আছি, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত আমরা খাই, সব কিছু করি, কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে চায় না।